আপনারা দেখছেন সকলের জন্য নিউজ, আম জনতার মুক্তকণ্ঠ। পূর্ব বর্ধমানের ভাতারের বনপাশ এলাকায় দুস্থ মানুষদের শীতবস্ত্র দান আশার আলো সেবা সদন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে 150 জন দুস্থদের কম্বল ও মাস্ক বিতরণ করা হলো। বনপাশ অঞ্চলের আশেপাশের গ্রাম থেকে আসা দুস্থদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন এলাকার শিক্ষক হীরালাল ঘোষ, পূর্ব বর্ধমানের স্বনামধন্য চিকিৎসক শচীন্দম পাত্র, সমাজসেবী ডক্টর তাপস দাস। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয় তারা সর্বদাই অসহায় মানুষের পাশে থাকেন এবং সবসময় থাকবেন। এছাড়া টাকার অভাবে যারা চিকিৎসা করাতে পারছেন না তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং যে কোনো সমস্যায় পড়লে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আজ আমাদের এখানে স্বেচ্ছাসেবী সংস্থা আশার আলো সেবা সদনের পক্ষ থেকে আমরা এই বনপাশ অঞ্চলের এলাকার 150 জন দুস্থ মানুষকে আমরা শীতবস্ত্র কম্বল দান করব। আর এর আগেও আমরা এই ধরনের কর্মসূচি নিয়েছিলাম, মানে করোনা পরিস্থিতিতে এলাকার দুস্থ মানুষদেরকে আমরা কিছু খাদ্য সামগ্রী দান করেছি। হ্যাঁ, মানে এটার ব্যাপার হচ্ছে যে আমরা এই ক্ষুদ্র সংস্থা প্রচেষ্টাকে আমরা চালিয়ে যাচ্ছি এবং আগামী বছরে আরও যাতে বড় করে এই প্রোগ্রাম আমরা করতে পারি, সেই জন্য এলাকার সাধারণ মানুষকে আমরা বলছি যে আমাদের এই ছোট্ট সংস্থাকে যদি সাধারণ মানুষ একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এই ধরনের প্রোগ্রাম আমরা চালিয়ে যেতে পারবো। আর এই প্রোগ্রামে আমরা বনপাশ অঞ্চলে যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে আমরা ঘুরে ঘুরে একদম যারা সরাসরি দুস্থ, যাদের একদম কাজ করার ক্ষমতা নেই, একদম পুরোপুরি যারা দুস্থ, তাদেরকেই আমরা বাছাই করে এই ধরনের প্রোগ্রামে ইনভাইট করেছি এবং তাদেরকে আমরা যতটা পারবো এই ধরনের প্রোগ্রামের সাথে আমরা রাখবো। এছাড়া আগামী বছর আমরা এর চেয়ে বড় ধরনের প্রোগ্রাম শুরু করব। এখানে আপনাদের অতিথি কে কে আছেন? অতিথি আছেন আমাদের এলাকার প্রাক্তন শিক্ষক হীরালাল ঘোষ মহাশয় স্যার, আর এছাড়াও আছেন আমাদের পূর্ব বর্ধমানের স্বনামধন্য চিকিৎসক শচীন্দম পাত্র, আর আছেন আমাদের এলাকার সমাজসেবী ডক্টর তাপস দাস। আর কোথায় হচ্ছে অনুষ্ঠানটা আপনাদের? অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বনপাশ কামারপাড়া ষষ্ঠতলা বাস স্ট্যান্ডে। ভবিষ্যতের আপনাদের ইচ্ছা কি? ইচ্ছা বলতে আমাদের এই ধরনের আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সাধারণ মানুষকে আমরা যে আরো কিছু যাতে আমরা দিতে পারি। এই ধরনের একদম দুস্থ মানুষগুলো তো মানে খুবই অসহায় পরিবারের, আমরা যেটা প্রত্যেক এলাকায় যে ঘুরে ঘুরে দেখলাম, এই মানুষগুলো যদি কিছু পায়, ওদের মুখে হাসি যদি কিছুটা ফোটানো যায় এই দীপাবলির টাইমে, আমরা ওই জন্য প্রত্যেক বছর ওদেরকে হাসি ফোটানোর জন্য কিছু দিয়ে থাকি। আগেরবারে আমরা দিয়েছিলাম প্রায় 100 জনের মতো, এই বছর আমরা প্রায় 150 জনকে সিলেক্ট করেছি। আগামী বছর ভাববো যে আমরা আরও বেশি কিছু সাধারণ মানুষকে জন্য দেওয়া হচ্ছে। কোন জায়গায় হচ্ছে আপনাদের অনুষ্ঠানটা? এটা হচ্ছে আপনার কামারপাড়া। কি চলছে আপনাদের প্রোগ্রাম? আমাদের এখানে আমাদের আশার আলো সেবা সদনের তরফ থেকে আমরা দুস্থদেরকে শীত বস্ত্র প্রদান করছি। তো এটা আমাদের দ্বিতীয় বছর চলছে। প্রথম বছরেও আমরা দিয়েছি, আর আমরা প্রত্যেক বছরে শুধু এই শীত বস্ত্র প্রদান ছাড়াও আমরা গরিবদেরকে যে খাদ্য সামগ্রী পৌঁছে দিই এবং যা চিকিৎসা পারপাসে যা খরচা হয় সেই খরচাও আমরা বিয়ার করি। তো আমরা জনসাধারণের কাছে একটাই অনুরোধ করব যে যদি সম্ভব হয়, যার যেরকম সামর্থ্য সেইভাবে আমাদেরকে সাহায্য করলে আমরা ভবিষ্যতে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। কতজনকে আজকে কম্বল দান করা হবে? আজকে 150 জনকে আমরা কম্বল দেবো। কোন কোন এলাকার মানুষদের আপনারা ইনভাইট করেছেন? আমরা এখানে কোচালদে, আন্দোলসা, নারায়ণপুর, গোটা বনপাশ অঞ্চলের আমরা মোটামুটি সমস্ত গ্রামই আমরা নিমন্ত্রণ করেছি। কে কে উপস্থিত আছেন আজকে? কে কে উপস্থিত আছেন? এখানে আমাদের উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে প্রাক্তন শিক্ষক শ্রী হীরালাল ঘোষ মহাশয়, আমাদের এখানে পূর্ব বর্ধমানের স্বনামধন্য চিকিৎসক শ্রী শচীন্দম পাত্র এবং আমাদের এলাকার ডাক্তারবাবু শ্রী তাপস দাস মহাশয়, উনিও এখানে থাকবেন এবং এখানে শিক্ষক সুব্রত সেনগুপ্ত উনিও থাকবেন। এই ধরনের কর্মসূচি আমরা কতদিন চালাচ্ছেন? আমরা এটা নিয়ে আমাদের দ্বিতীয় বছর চলছে। আমাদের গত বছরে আমাদের প্রথম শুরু হয়েছিল 2019 সালে, এটা 2020 সাল আমাদের দ্বিতীয় বছর চলছে। আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চাই। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ গোস্বামী। কোন জায়গায় হচ্ছে এটা? এটা হচ্ছে পূর্ব বর্ধমান ভাতার থানার আন্ডারে, এটা ষষ্ঠীতলায় বনপাশ কামারপাড়া।
কুন্তল মণ্ডলের রিপোর্ট, সকলের জন্য নিউজ।